হ্যালো গাইস, আমি পল্লব, তোমরা দেখো স্মার্ট ইংলিশ লার্নিং সেন্টারে। আজকে আমরা আলোচনা করব যে বিষয় নিয়ে, সেটা হলো আজকে টপিক বুঝতেই পারছো যে একটা ট্রান্সলেশন, যে কিভাবে বাংলা থেকে সহজে ট্রান্সলেশন করব তার ক্লাসগুলো আমি পরপর দিচ্ছি, তোমরা অবশ্যই দেখছো। তো আজকে সেরকম একটা টপিক নিয়ে বাংলা থেকে সহজে ইংরেজিতে ট্রান্সলেট করব এবং তার সঙ্গে সঙ্গে ছোট ছোট খুঁটিয়ে নাটিয়ে যে গ্রামারগুলো হয়, কিভাবে ইংরেজিতে কথা বলবো বা ট্রান্সলেশন করতে হয় বাংলা থেকে ইংরেজিতে, তার ছোট ছোট পাই টু পাই নিয়ম আমরা আলোচনা করব। তাই দেখতে থাকো পুরোপুরি ক্লাসটা, স্কিপ না করে। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। চলো বেশি কথা না বাড়িয়ে ক্লাসটা শুরু করি। প্রথমে দেখো, আমরা একবার পড়ে নেব। আমাদের দেশের নাম ভারতবর্ষ। আমাদের দেশের নাম ভারতবর্ষ। ভারত একটি মহান দেশ। এইভাবে যখন কোনো প্যাসেজ দেওয়া থাকে, তো অনেক লোক ভারতে বাস করে। আমাদের দেশের প্রধান নদীগুলি হলো গঙ্গা, যমুনা, ব্রহ্মপুত্র, নর্মদা, গোদাবরী। লোকে এই নদীগুলিকে পুজো করে। দিল্লি আমাদের দেশের রাজধানী। আমাদের রাষ্ট্রপতি দিল্লিতে বাস করেন। আমি দিল্লিতে যাব। আমি লালকেল্লা দেখতে চাই। এই যে ছোট্ট একটা, মানে এগুলো কোশ্চেন বাঞ্চ থেকে তোলা, এই যে টপিক, ছোট টপিকগুলো, এইগুলো কি পার্ট পার্ট করে আমরা ট্রান্সলেশন করব, তার সঙ্গে সঙ্গে গ্রামারগুলোকে আলোচনা করবো যে কীভাবে এটা হলো। ঠিক আছে, প্রথমেই দেখো, চলে যাচ্ছি। তো কিভাবে হবে, প্রথমে দেখো, আমাদের দেশের নাম ভারতবর্ষ। তোমরা এটা কীভাবে লিখবে? আমাদের দেশের নাম ভারতবর্ষ, অনেকে লিখবে এরকমটা, লিখবো আওয়ার কান্ট্রি। আওয়ার কান্ট্রি, আমাদের দেশ, আওয়ার কান্ট্রি ইজ ইন্ডিয়া। আমরা যদি এইভাবে লিখি, এটা কি ভুল? এটাও কিন্তু রাইট, এটাও কিন্তু ঠিক। আবার যদি আমরা এভাবে লিখি, যে এভাবে না লিখে এভাবে লিখবো দ্য নেম অফ আওয়ার কান্ট্রি। ঠিক আছে, ইচ, এইভাবে আমরা লিখতে পারি দ্য নেম অফ আওয়ার কান্ট্রি ইজ ইন্ডিয়া। বোঝা গেল কিভাবে লিখবো? দুভাবে, যেভাবে আমরা লিখতে পারি এটা। ওকে, এরপরে চলে যাব। ভারত একটি মহান দেশ। তাহলে এখানে সাবজেক্ট কি আছে? ভারত একটি মহান দেশ। দেখো, এই বাক্যের মধ্যে কোনো ভার্ব নেই, কোনো অ্যাকশন ভার্ব নেই। তাহলে এই ধরনের বাক্যতে আমরা ট্রান্সলেশন করার সময় আমাদের কি অ্যামিজার আনতে হবে। তাহলে ভারত একটি, ভারত এখানে সাবজেক্ট কি? ইন্ডিয়া। দেখো, ইন্ডিয়া, যেহেতু কোনো মেন ভার্ব নেই, তাহলে আমাকে ইজ প্রেজেন্ট টেন্স অনুযায়ী নিয়ে আসতে হচ্ছে। ভারতবর্ষ একটি মহান দেশ, তাহলে ইন্ডিয়া ইজ আ গ্রেট কান্ট্রি। ইজ আ গ্রেট কান্ট্রি। ঠিক আছে, ইন্ডিয়া ইজ আ গ্রেট কান্ট্রি। পরবর্তী আছে, দেখো, অনেক লোক ভারতে বাস করেন। তাহলে কিভাবে লিখবো? অনেক লোক, এখানে মেন সাবজেক্টে কারা? অনেক লোক। দেখো, মেনি পিপুল, মেনি পিপল হলো সাবজেক্ট, বাক্যের কর্তা। মেনি, ভারতে বাস করেন, তাহলে মেনি পিপুল লিভড, লিভ, LIV, প্রেজেন্ট টেন্সে থাকবে, বাস করে। লিভ ইন ইন্ডিয়া, লিভ ইন ইন্ডিয়া। অনেক মানুষ ভারতে বাস করে, অনেক মানুষ। তারপরে আছে, আমাদের দেশের প্রধান নদীগুলি হলো গঙ্গা, যমুনা, ব্রহ্মপুত্র, নর্মদা, গোদাবরী। এবার আমরা কি লিখবো? আমাদের দেশের প্রধান নদীগুলি হলো, তাহলে এইটাকে আমরা আগে ট্রান্সলেশন করব। দেখো, আমাদের দেশের প্রধান নদীগুলি কিভাবে লিখবো? এইখানে কিন্তু প্রথমে করব দ্য মেন রিভার্স। প্রধান নদী ভাবে আমরা লিখতে পারি দ্য মেন রিভার্স অফ আওয়ার কান্ট্রি। ঠিক আছে, অফ আওয়ার কান্ট্রি আর, এবারে আমরা নদীগুলোর নাম দেব, যে দ্য মেন রিভার্স অফ আওয়ার কান্ট্রি আর, কি কি দেব? গঙ্গা, তাহলে আমরা এখানে আর দিয়ে লিখবো গঙ্গা। ঠিক আছে, কমা, গঙ্গা। তারপরে যমুনা, ওয়াই প্রথম দিয়ে শুরু হবে, YAMUN, যমুনা। তারপরে আছে ব্রহ্মপুত্র। ঠিক আছে, ব্রহ্মপুত্র। তারপরে আছে কি? নর্মদা। এইভাবে পরপর আমরা লিখে দেবো এগুলো, যেগুলো যেগুলো নাম আছে, নর্মদা অ্যান্ড গোদাবরী, অ্যান্ড গোদাবরী হলো। এরবার ফুল স্টপ দিয়ে দিলাম। এরপরে আছে, লোকে এই নদীগুলিকে পুজো করে। তাহলে লোকে এই নদীগুলিকে পুজো করে, এইটা কীভাবে ট্রান্সলেশন করবো? দেখো, লোকে এই নদীগুলো পুজো করে, তাহলে কোন টেন্সে দেওয়া আছে? এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সেই আছে, এগুলো প্রত্যেকটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। এই লোকে নদীগুলো পুজো করে, তাহলে কি লিখবো? দ্য পিপল। ঠিক আছে, লোকে আমরা দ্য পিপল ব্যবহার করবো। দ্য পিপল
পুজো করে, ইংরেজি কি হবে, ভার্ব আছে প্রেজেন্ট টেন্সে, তাহলে ওরশিপ। ওরশিপ মানে পুজো করা, WORSHIP। দ্য পিপল ওরশিপ দিস রিভার্স, এই নদীগুলিকে, তাহলে হবে দিস প্লুরাল। এই দেখো এই নদীগুলি মানে অনেকগুলো নদী, এই জন্য দিস থেকে এখানে হবে দিস থেকে হবে প্লুরালে দিস, THES, দিস রিভার্স। প্লুরালে লিখবো দিস রিভার্স, হলো। এরপরে দিল্লি আমাদের দেশের রাজধানী, তাহলে কীভাবে লিখবো, দিল্লি, প্রথমে আমরা যদি দিল্লি দিয়ে করি এটাও হবে, দিল্লি আমাদের দেশের রাজধানী, দিল্লি ইজ প্রেজেন্ট টেন্সে, দিল্লি ইজ দ্য ক্যাপিটাল। ক্যাপিটাল কথার অর্থ হচ্ছে রাজধানী, দিল্লি ইজ দ্য ক্যাপিটাল অফ আওয়ার কান্ট্রি, অফ আওয়ার কান্ট্রি, এইভাবে করব, দিল্লি ইজ দ্য ক্যাপিটাল অফ আওয়ার কান্ট্রি, দিল্লি হলো আমাদের দেশের রাজধানী। এরপরে আছে আমাদের রাষ্ট্রপতি দিল্লিতে বাস করেন, তাহলে আমাদের রাষ্ট্রপতি আমরা কি লিখবো, আওয়ার প্রেসিডেন্ট, সাবজেক্ট, বাস করা কি হবে, ভার্ব বোঝাবে লিভ, আর দিল্লিতে এটা ব্যবহার করবো, তাহলে কি হবে, আমাদের রাষ্ট্রপতি, দেখো আওয়ার প্রেসিডেন্ট বাস করে, লিভ, আর প্রেসিডেন্ট লিভ কোথায়, দিল্লি, ইন দিল্লি, দিল্লিতে থাকেন বা বাস করেন, দিল্লি, ফুল স্টপ। পরবর্তী আছে আমি দিল্লিতে যাব, দেখো এইখানে কিন্তু সাবজেক্ট আমি দিল্লিতে যাব মানে এখনো যাওয়া হয়নি, তাহলে এটা হবে ফিউচার ইনডিফিনিট টেন্স, তাহলে ফিউচার ইনডিফিনিট টেন্সে এটাকে ট্রান্সলেশন করবো, তাহলে কি হবে, তার নিয়ম হবে গ্রামাটিক্যাল নিয়ম, আমি সাবজেক্ট আই, ফিউচার ইনডিফিনিট হলে কি হবে, শ্যাল উইল, তাহলে আই শ্যাল, হলো আই শ্যাল, যাবো ইংরেজি, যাওয়া ইংরেজি গো, আই শ্যাল গো, কোথায়, দিল্লিতে, টু দিল্লি, আই শ্যাল গো টু দিল্লি, আমি দিল্লিতে যাব, তাহলে এখনো যাইনি, যাব। এ বলেছি আমি লালকেল্লা দেখতে চাই, দেখো আমি সাবজেক্ট, দেখতে চাই, এখানে দেখো দেখা আছে আবার চাই আছে, এখানে মেন ভার্ব কোনটা, এই দেখো আই ওয়ান্ট টু সি, এই চাওয়াটা এটা হচ্ছে মেন ভার্ব হিসেবে ধরা হবে, কি হবে, তাহলে তার ট্রান্সলেশন করবো, দুটো ভার্ব আছে, তাহলে আই দেখো ওয়ান্ট, এটা হচ্ছে মেন ভার্ব, আমি চাই, আই ওয়ান্ট, এবারে কি টু সি দেখতে, এটা কিন্তু আর মেন ভার্ব হলো না, তাহলে আই ওয়ান্ট টু সি, এই টু যোগ করে দিলাম দুটো ভার্বের মাঝখানে, আই ওয়ান্ট টু সি, আমি দেখতে চাই লাল কেল্লা, কি লাল কেল্লা, তাহলে লিখবো রেড ফোর্ট, আই ওয়ান্ট টু সি, এই লাল কেল্লাকে লিখবো রেড ফোর্ট, রেড ফোর্ট, আমি লাল কেল্লা দেখতে চাই। এই ছোট্ট দেখো প্যাসেজ অনুযায়ী সেভাবে আমরা সব প্রেজেন্ট টেন্সে, একটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্সে ট্রান্সলেশন করেছি, প্রত্যেকটা গ্রামাটিক্যালি বসে গেছি। তো এইভাবে কিন্তু আমাদের পাট করে প্রত্যেকটা ক্লাস তোমরা অ্যাটেন্ড করে এইগুলো ট্রান্সলেশন করো, দেখো খুব সহজ লাগে, বাংলা থেকে ইংরেজি কীভাবে সহজেই তোমরা কথা বলতে পারবে এবং সহজেই তোমরা গ্রামাটিক্যালগুলো বুঝতে পারবে। তো এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই পাশে থাকো, আমরা অর্থাৎ আমি প্রত্যেকটা সময় তোমাদের পাশে আছি, নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। তাহলে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর যদি আমার চ্যানেল নতুন হও অবশ্যই সাবস্ক্রাইব করো, আর ডোন্ট ফরগেট টু হিট দ্য বেল আইকন। ওকে, ধন্যবাদ, সবাই প্র্যাকটিস করো।